আজকে হঠাৎ করে জিমের আব্বু চলে আসছিল রাত্রে আমাদের কিছু না জানাই হঠাৎ করে বাসার সামনে এসে আমাদেরকে ডাক দেয়। মাঝরাতে বাসায় এসে আমাদেরকে সারপ্রাইজ দিল। আমরা তো পুরোই অবাক হয়ে গেছিলাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আব্বু কই জিম কে আইছে? আজি কে আইছে? হ্যাঁ বাবা দেখো তো কে আইছে? বাবা গলা ধরো আব্বু গলা ধরো আব্বু গলা ধরো বাবু গলা ধরো বাবু গলা ধরো এত রাত্রে আয়া করে সারপ্রাইজ। বাবা ঘুমেতে চোখ মেলাতে হলো না। কিছু না কিছু আর আজকে খাওয়ারও কিছু ছিল না। জিমের আব্বু যেহেতু না জানাই আসছে, তো আমার মা উঠে জিমের আব্বুর জন্য রান্না করতেছিল। তো আমি শুধু বলতেছিলাম ডিম ভাজি করবো আর মাছ ভাজি। তো আমার মা তো শুনবে না, সে তার জামাইয়ের জন্য মাছ ভুনা করবে এই রাত্রির বেলা। তো পুরো অন্ধকার ছিল চারপাশে, প্রায় অর্ধেক রাতে জিমের আব্বু আইছে। তো মা এদিকে রান্না করতেছিল আর আমি এদিকে মাকে বসে মশলাপাতি বাইটে তারপরে দিচ্ছিলাম। আর এখানে প্রায় 4:17 বেজে গেছে, রান্নাও শেষ। জিমের আব্বু হচ্ছে জিমের সাথে খেলা করতেছিল ঘরে। তারপরে রান্না করা শেষ, তারপরে ওদেরকে আমি খাইতে দিলাম জিমের আব্বুকে। বাসায় সবাই ঘুম ছিল, মাকে বলছিলাম কাউকে ডেকো না, আমরা আজকে রান্না করে তারপরে দিব। আসলে আমার ভাবির হচ্ছে সারাদিন কাজ করে, রাত্রেবেলা ঘুমায়, সারাদিন তারা কোনো রেস্ট করে না, রান্না বাড়া সংসারে সব কাজ করে, সেজন্য রাত্রেবেলা ডাকি নাই ভাবিদের। তো আমি আর আমার মা রান্না করছিলাম এই জায়গায়। আর এই জায়গায় হচ্ছে কুড়াল মাছটা রান্না করছিলাম। আমাদের এদিকে হচ্ছে পাতারি মাছ বলে, অনেকে ভেটকি মাছ বলে। তো ছোট্ট একটা মাছ পাইছিল রাত্রের বেলায়, রাত্রে মাছ মারছিল, সেই জায়গায় পাইছিল। আর সেই মাছটাই রান্না করছিল, ফ্রিজে রেখে দিয়েছিল রাত্রে আমার ছোট ভাবি কুটে। তো সেই মাছটাই রান্না করে দিয়েছিল জিমের আব্বুকে। জিমের আব্বু এই মাছটা অনেক পছন্দ করে। তো আসলে ওর ভাগ্যে সবকিছু থাকে, তো কালকে রাত্রেই পাইছে আর আজকে এখনই ওরা খাচ্ছিল। আর আজকে রাত্রে হচ্ছে খিচুড়ি রান্না করছিলাম, সেজন্য কিছু ছিল না ঘরে। তো সবাই অল্প অল্প করে খিচুড়ি খাই। আমরা রাত্রে ঘুমাই পড়ছিলাম, সেজন্য রাত্রে উঠে আবার রান্না করা লাগছে। তো দোষটা ওরই ছিল, ও আমাদের না বলেই আইছিল, সেজন্য এই রাত্রের বেলা উঠে আমাদেরকে রান্না করা লাগলো। আর অনেক মজা হয়েছিল, মাছের তরকারিটা মা রান্না করছিল। আর তরকারি কালারটাও কত সুন্দর ছিল। রাতে যেহেতু অনেক দেরিতে ঘুমাইছিলাম, তো সকালে আমাদের উঠতে কিন্তু অনেক দেরি হয়েছিল। তো এদিকে দুপুরের দিকে আমরা একটু ভর্তা বানাচ্ছিলাম। আমাদের গাছে অল্প কয়টা বেল হয়েছিল, আর সেখান থেকে আমার মা একটা বেল আমাদের জন্য রেখে দিছিল। তো বেলটা এখনো ফুলও ছিল, ভালো করে বুতি হয় নাই। তারপরে বেলটা জিমের আব্বু যেহেতু আইছে, তো ওর জন্য পাইরে তারপরে এটা মাখাই দিচ্ছিলাম, বেশি করে মরিচ দিয়ে তেঁতুল দিয়ে তারপরে এটা মাখাচ্ছিলাম। যেহেতু বেলে একটু কষ কষ ছিল, তো অনেক মজা হয়েছিল। দুপুরবেলার দিকে খাচ্ছিলাম এই বেল মাখাটা। আর জিমের আব্বু এই ধরনের ভর্তা অনেক পছন্দ করে, টক টক ভর্তা। সবাই মিলে খাচ্ছিলাম ভর্তাটা। তো ভর্তাটা খেয়ে তারপরে মাছ মারতে যাবে আমার ভাইয়া। আর জিমের আব্বুর জন্য দুপুরবেলা ইলিশ মাছ রান্না করছিল আমার ছোট ভাবি, কত সুন্দর কালার এসেছিল। তার সাথে অনেক আইটেমই করছিল, তো সেগুলোর ভিডিও করি নাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।